হরে কৃষ্ণ বন্ধুরা, গড ইজ গ্রেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে লক্ষ্মী মায়ের ব্রত কথাটি শেয়ার করব। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছি নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার। মর্তবাসী সদা তাই ভুগেছে দুর্গতি, ক্ষণিকের তরে তব নাহি কোথা স্থিতি। প্রতিদিন অন্নভাবে সবে দুঃখ পায়, প্রতি গৃহে অনশন জীর্ণ শীর্ণকায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরনী, স্বপ্নে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী। কভু না কাহার প্রতি আমি করি রোষ, নর নারী দুঃখ পায় নিজ কর্ম দোষ। যাও তুমি ঋষিবর তিলক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে। অতঃপর চিন্তি লক্ষ্মী নারায়ণী কয়, কিরূপে হরিব দুঃখ কহ দয়াময়। হরি কহে শুনো সতী বচন আমার, মর্তধামে লক্ষ্মী ব্রত করহ প্রচার। বৃহস্পতিবারে মিলি যতই ও গণে, সন্ধ্যাকালে পুজি কথা শুনি ভক্তি মনে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্য শুনি আনন্দিত মনে, মর্তে চলিলেন লক্ষ্মী ব্রত প্রচারণে। অবন্তী নগরে লক্ষ্মী হল উপনীত, দেখিয়া শুনিয়া হল বড় স্তম্ভিত। নগরের লক্ষপতি ধনেশ্বর রায়, অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ। এক অন্নে 7 পুত্র রাখি ধনেশ্বর, যথাকালে শ্মশানে গেল লোকান্তর। পিতার মৃত্যুর পর 7 সহোদর, হইল পৃথক অন্য 7 সহোদর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছারখারে। বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পারি তিষ্ঠিতে, গ্রহণ কাননে যাই জীবন ত্যাজিতে। হেন কালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বন মাঝে উপনীত হলেন আপনি। মধুর বচনে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি গহন কান্তারে। কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে, তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে। সহিতে না পারিয়া সংসার যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। লক্ষ্মী দেবী বলে শুনো আমার বচন, মহাপাপ আত্মহত্যা নরকে গমন। আমি বলি সাধবী তুমি করো লক্ষ্মী ব্রত, দুঃখ রবি অস্ত্র যাবে হবে পূর্ব মতো। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তান, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ।
যে গৃহে লক্ষ্মীব্রত গুরুবারে হয়, বাঁধা থাকে লক্ষ্মী তথা জানিও নিশ্চয়। বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিল তারে লক্ষ্মী কৃপা করি। মূর্তি হেরি বৃদ্ধা তারে প্রণাম করিল, আনন্দিত হয়ে বৃদ্ধা গৃহেতে ফিরিল। গৃহেতে ফিরিয়া বৃদ্ধা করিল বর্ণন, যে রূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান সব বধূদের বলে, শুনি বধূগণ ব্রত করে কৌতূহলে। বধূগণ লয়ে বৃদ্ধা করে লক্ষ্মীব্রত, হিংসাদেশ স্বার্থভাব হইল তিরোহিত। মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন, অচিরে হইল গৃহ শান্তি নিকেতন। দৈবযোগে একদিন বৃদ্ধার আলয়ে, উপনীত এক নারী ব্রতের সময়ে। ব্রত কথা শুনে তার ভক্তি উপছিল, লক্ষ্মী ব্রত করিবারে মানস করিল। স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি যাহা পায় খায় দুইজনে। এই কথা চিন্তি নারী করিছে কামনা, নীরব স্বামীরে কর চরণে বাসনা। ঘরে গিয়ে এও লয়ে কর লক্ষ্মীব্রত, ভক্তি সহ সাধবী নারী পূজে বিধিমত। দেবীর কি পায় তার দুঃখ হলো দূর, পতি হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, সংসার হইল তার সুখের আলয়। দয়াময়ী লক্ষ্মী মাতা সদয় হইল, রূপবান পুত্র এক তাহার জন্মিল। এই রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে, প্রচারিত হয় ক্রমে অবন্তী নগরে। শুনো শুনো এও গণ এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হলো যেভাবে প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে, এও গণ লক্ষ্মীব্রত করে এক মনে। সহসা সেখানে এলো বণিক তনয়, উপনীত হলো তথা ব্রতের সময়। ধনরত্ন আদি করি ভাই পঞ্চজন, পরস্পর অনুগত রয় সর্বজন। ব্রত দেখি হেলা করি সাধুর তনয়, বলে একি ব্রত ইথে কিবা ফলদায়। সদাগর বাক্য শুনি বলে বামাগণ, লক্ষ্মীব্রত করি যাতে কামনা পূরণ। এই ব্রত যে করিবে ধনে জনে তার, লক্ষ্মী বরে হবে তার সোনার সংসার। শুনে তাহা সদাগর বলে অহংকারে, যে জন অভাবে থাকে সে পূজে উহারে। ধনুষ্যর্চে ভোগ আছি যা কিছু সম্ভবে, সবই তো আমার আছে আর কিবা হবে। ভাগ্যে না থাকিলে লক্ষ্মী কিবা দিবে ধন, হেন কথা কবু আমি না শুনি কখন। অহংকার বাক্য লক্ষ্মী সহিতে না পারে, গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে। ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা,
নানা রত্নপূর্ণ তরি বাণিজ্যে পেয়ে গেলা, দৈব যোগে লক্ষ্মী কোপে সহ ধনজন, সপ্ততরী জল মধ্যে হইল নির্গমা, গৃহ মধ্যে ধনৈশ্বর্য যা ছিল তাহার, বজ্রাঘাতে দগ্ধ হয়ে হলো ছারখার, দূরে গেল ভাতৃভাব হলো ভিন্ন অন্য, সোনার সংসারে তার সকলে বিপন্ন, ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে ঘরে ঘরে, পেটের জ্বালায় ঘোরে দেশ দেশান্তরে, এরূপ হইল কেন বুঝিতে পারিল, কেঁদে কেঁদে লক্ষ্মী স্তব করিতে লাগিল, সদয় হইল লক্ষ্মী তাহার উপরে, পুনরায় কৃপা দৃষ্টি দেন সদাগরে, মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম, ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম, লক্ষ্মী ব্রত করে সাধু লয়ে বধূ মন, সাধুর সংসার হলো পূর্বের মতন, এইভাবে লক্ষ্মী ব্রত মর্ততে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মী ব্রত সার, এই ব্রত যেই নারী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে, করজোড় করি হাত ভক্তিযুক্ত মনে, করহ প্রণাম এবে যে থাকে যেখানে, ব্রত কথা যেবা পড়ে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাচা পুরে, লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলায়, লক্ষ্মী ব্রত কথা হেতা হইল সমাপন, মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ।